lovely children. How are you all? Hope you all are fit and fine. Welcome to today's English class. আজকে আমাদের ইংলিশ ক্লাস এখন শুরু হবে এবং আজকে আমাদের ইংলিশ ক্লাসের চ্যাপ্টার হলো তোমাদের ইউনিট 1 থেকে একটি চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম বলার আগে আমি তোমাদেরকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই। I will ask you some questions. Children, when you wake up in the morning, সকালে যখন ঘুম থেকে উঠো তখন তোমরা কিভাবে উঠো? I mean এমনি নিজের থেকে উঠে যাও নাকি তোমাদের কেউ ডেকে তোলে নাকি কোনো সাউন্ড শুনে তোমরা ওঠো? How do you wake up? Let me guess. হয়তো তোমরা অনেকেই কারোর ডাকে ওঠো, ধরো তোমাদের মা ডেকে তোলে তোমাদেরকে, বা অনেকে হয়তো বা একটা সাউন্ড শুনে ওঠো। কিসের সাউন্ড? Which sound? Maybe the sound of the alarm clock. অনেকের ঘরেই অ্যালার্ম ক্লক আছে এবং এটাকে তোমরা চাবি টাইম মিলিয়ে রাখো এবং এটা শুনে তোমরা অনেকেই ঘুম থেকে উঠো। সো আজকে আমাদের যে স্টোরিটা আমরা পড়বো, today's story is also about a little girl, একটা ছোট্ট একটি মেয়ে, a little girl just like you all. ওর নাম কি? ওর নাম হলো নেহা। আর the name of the story is Neha's alarm clock. Neha's alarm clock. So this story, as I told you all, this story is about a little girl just like you all. Her name is Neha and it's about alarm clock. So let's get into the story. Story ta amra pori cholo. Story শুরুতে কি লেখা আছে? Narrator. Narrator মানে এমন একজন যে গল্পটা narrate করছে, গল্পটা বলছে। A person who is telling you the story. তাকে বলা হয় narrator. And who is the narrator over here? দেখো তোমাদের এন্ড অফ দ্য চ্যাপ্টারে একজনের নাম দেওয়া আছে পেজ নাম্বার 9 এ, adapted from Neha's alarm clock by Girija Rani Asthana. তাহলে এই যে স্টোরিটা আছে Neha's alarm clock, সেটি একটা বড় গল্প থেকে নেওয়া, adapted from a big story, Neha's alarm clock. আর এটার রাইটার কে? Who is the writer? Writer is Girija Rani Asthana. She is the writer of this story. So let's begin the story. এই স্টোরি শুরুতে আমরা একটা সিচুয়েশন আমরা দেখতে পাই যেখানে রিং রিং রিং, জোরে জোরে কিছু বাজছে। কি বাজছে? কোনো কিছু রিং হচ্ছে। Off goes the alarm clock at 6 in the morning. রিং হচ্ছে, কোনো কিছু একটা রিং হচ্ছে, অ্যালার্ম ক্লক রিং হচ্ছে। এবং কটায় রিং হচ্ছে? at what time? The alarm clock rings at 6 in the morning. সকাল 6টায় অ্যালার্ম ক্লকটা বেজে উঠলো। রিং রিং রিং। নেহা মেক্স আ ফেস। আমি বলছিলাম এই স্টোরিটা কার সম্পর্কে? একটা নেহা নামে একটি মেয়ের গল্প। সে কি করলো? অ্যালার্ম ক্লকের সাউন্ডটা তার কানে এলো সকাল 6টায়, ইট ওয়াজ আর্লি ইন দ্য মর্নিং। ও কি করলো? নেহা মেক্স আ ফেস। মেক্স আ ফেস মানে মুখ ভ্যাংচানো বা মুখটাকে একটু বেঁকানো। যেরকম আমাদের কোনো কিছু অপছন্দ হলে আমরা একটা ফেস বানাই না, চেহারা করি না, একটু বেঁকা চেহারা বা একটু অপছন্দের চেহারা, এরকম একটা এক্সপ্রেশন ওর ফেসে এসছে। নেহা মেক্স এ ফেস and what she does, ওর কানটাকে পিলো দিয়ে, যে পিলোটা ঘুমিয়েছিল ওটাকে নিয়ে she covers her ears with the pillow and snuggles under the warm blanket. ও ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েছিল। আবার ও অ্যালার্ম ক্লকটা শুনলো, শুনে ও পিলোটাকে কানে চেপে ধরে আবার ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে পড়লো। কিন্তু ও জানতো ওর তো উঠতে হবে, ওর তো স্কুলে যেতে হবে, ঠিক না? স্কুলে না গিয়ে তো পারবে না, ওকে স্কুলে অবশ্যই যেতে হবে। তাই ও এটা মনে মনে জানতো। এরপরে ও অ্যালার্ম ক্লকটার আওয়াজ শুনে ও কি করলো? ও চুপচাপ কম্বলের নিচে ঢুকে পড়লো। She mutters to herself. Mutters মানে নিজে নিজে কথা বলা। Neha says, কি বলছে ও? This alarm clock always rings at 6 and pulls me out of the bed. It's so unfair. Oh, how I would love to sleep a little longer in the morning. I wish this clock would forget its job sometimes. নেহা কি উইশ করছে? মনে মনে বলছে, she was muttering, ও নিজে মনে মনে বলছে, ইস এই অ্যালার্ম ক্লকটা সারাক্ষণ মানে প্রত্যেক দিন ও সকাল 6টায় বেজে ওঠে, ওর কারণে আমার ঘুম থেকে উঠতে হয়, আমার একদম ভালো লাগে না। আমরা হয় না রাগ হলে যেভাবে বলি, আমরা আস্তে আস্তে বলি কিন্তু একটু রাগের আগে বলি, এটাকে বলে মাটারিং করা, নিজের সাথে নিজে কথা বলা। she was muttering, বলছে ইস এমন কেন হয় না, এই ঘড়িটা কেন ওর কাজটা ভুলে যায় না, কেন প্রত্যেক দিন 6টার সময় ও বেজে ওঠে। এই বলে নেহা খুব মাটারিং করছিল। তখন কি হলো? something falls. নেহা smiles. তখন ওই মোমেন্টে কি হলো? নেহার রুমে কিছু একটা জিনিস পড়ে গেল আর নেহা
অল্প স্মাইল করছিল, ফাইন। এরপর কি হলো, নেহা বলছে, নেহা ইজ সেইং, ও মাই ক্লক হ্যাজ ফলেন, আমার ঘড়িটা পড়ে গেল। হাউ হ্যাপি আই অ্যাম, টুমরো আই ক্যান গেট আপ লেট, আগামীকাল আমি, ঘড়ি তো পড়ে গেল, if the clock has fallen down, it will not work, it will not ring, the alarm will not ring. So Neha was very happy and she will not have to get up early morning tomorrow because the alarm will not work. Now the narrator says, narrator bolche next morning er ghotona, the day after this day, next morning there is no alarm, as you have seen, alarm clock to pore geche, the alarm clock fell down, so it might not be working. Neha was sleeping very happily, ও খুব আরাম করে ঘুমোচ্ছিল। The small chirpy birds, ছোট ছোট বার্ডস যেগুলো কিচিরমিচির আওয়াজ করে, চার্পি মানে কিচিরমিচির আওয়াজ করা পাখিগুলো যেগুলো আছে, which comes to the window sill every morning, finds Neha sleeping. যখন আমাদের রাতের শেষে যখন ভোর হয়, ভোরবেলা কি হয়, পাখিরা সবার আগে জাগে, আমরা পাখিদের আওয়াজ ঘুম থেকে উঠে কানে পাই তো মাঝে মাঝে, পাখিরা আমাদের আগে জেগে পড়ে। এই ঠিক তেমনি নেহার বাড়ির আশেপাশেও কিছু পাখিরা ছিল, ওরা কি করলো, সকাল হয়ে গেল, নেহার অ্যালার্ম ক্লক তো বাজেনি কিন্তু পাখিরা তো উঠে গেছে, ওরা কি করতো, এভরিডে এসে নেহার উইন্ডো সিলে বসতো, জানালার সামনে এসে ওরা বসে বসে কিচিরমিচির করতো। তো সেম সেদিন ওরা এলো, এসে দেখলো নেহা নামে মেয়েটি ঘুমিয়ে আছে, শি ওয়াজ স্টিল স্লিপিং। তখন পাখিরা কি বললো, দ্য বার্ড সেড, wake up dear, wake up fast, উঠে পড়ো নেহা, তাড়াতাড়ি ওঠো। তখন নেহা কি করলো, নারেটর বলছে, নেহা গেটস আপ উইথ আ স্টার্ট, নেহা একদম চমকে উঠলো, ও তো ঘুমিয়েছিল না আরামসে, কারণ অ্যালার্ম ক্লক কাজ করছিল না, কোনো সাউন্ড নেই, শি ওয়াজ স্লিপিং ভেরি হ্যাপিলি। তখন এই আওয়াজটা শুনে, কোন আওয়াজটা শুনে, wake up dear, wake up fast, এটা শুনে নেহা, she gets up with a start, ও চমকে উঠলো, উঠে বসে গেল। ও মাই গড, কোথা থেকে আওয়াজটা, ও মনে হয়তো ভাবছে অ্যালার্ম ক্লক তো নেই, তবে আমাকে কে ডাকলো, হু ইজ ট্রাইং টু ওয়েক মি আপ। তখন নেহা বলছে, ও নো, ইফ ইটস নট দ্য অ্যালার্ম ক্লক, ইটস দিস বার্ডস, এই পাখিগুলো, অ্যালার্ম ক্লক এখন নেই কিন্তু অ্যালার্ম ক্লকের মতো আমাকে ডাকছে কে, দ্য বার্ডস। Why don't they leave me alone, ওরা কেন আমাকে একা ছেড়ে যায় না, কেন আমার এখানে ওরা এসছে। Neha was again muttering to herself, মনে মনে ও সেই এই কথাগুলো আবার বলছিল, কেন পাখিরা যাচ্ছে না, why the birds are not leaving her. What happened? Narrator says, even this wish of Neha comes true. Neha এই wish, প্রথমে কি wish করেছিল, first she was wishing that the alarm clock will forget its job and it will not ring. Alarm clock কি হলো, পড়ে গেল, নষ্ট হয়ে গেল, ও কিন্তু alarm clockটা আওয়াজ আর শুনতে পায়নি। নেক্সট মর্নিং কি হলো, বার্ডসরা এলো, বার্ডস এসে ওকে ডাকছিল, ও তখন কি উইশ করলো, what she was wishing for, she was wishing for that the birds will should also not, just like the alarm clock, the birds will also stop coming to her and waking her up. তখন কি হলো, নেক্সট মর্নিং নেহার এই উইশটাও ফুলফিল হয়ে গেল, the birds did not come, পাখিরা কিন্তু সেদিন আসেনি, তাহলে অ্যালার্ম ক্লকটাও বন্ধ হয়ে গেল, পাখিরাও আসা বন্ধ হয়ে গেল। নেক্সট what happened? Neha was again happily sleeping. At that moment something happened. What happened? The big bright sun, বড় একটা সূর্য, নরমালি সূর্য উদয় হয় সকালবেলা, সূর্যের আলো খুব থাকে, রোদ উঠে সকালবেলা, তো এই সূর্যের পুরো আলো, the big warm bright sun, মনে হচ্ছে যেমন নেহার ঘরে এসে হাসছে, একদম খুব জোরে, খুব রোদ, নেহার ঘরে রোদ আসছিল। নেহা এটা দেখে কি হলো, the big bright sun fills Neha's room with a warm smile, as if the sun was smiling. অনেক অনেক রোদ ওর ঘরে আসছিল। তখন নেহার কি হলো, oh my eyes, now is the sun waking me up. এই যে রোদের এত রোদ এলো ঘরে, হঠাৎ করে ঘুম থেকে উঠে ওর চোখে রোদটা খুব লাগলো, ও বলছে, oh my eyes, চোখে লাগছে আমার, এখন সান এসে গেল আমাকে ডাকতে, আমাকে ওঠানোর জন্য, why can't he let me be, কেন আমাকে আমার মতো ছাড়ছে না। নেহা এই বলছে, এই বলার পর কি হলো, আফটার দ্যাট even her this wish comes true, ও যেটা চাইছিল, এতদিন যা যা চাইছিল তাও ট্রু হলো, অ্যালার্ম ক্লক বন্ধ হলো, বার্ডসদের আসা বন্ধ হলো, এখন সান আজকে যেটা এসেছিল ও সেটা বলছিল কেন সান এসছে, সান যেটা না আসে, ওর এই উইশটাও ফুলফিল হয়ে গেল। নেক্সট মর্নিং কি হলো, নেক্সট মর্নিং না অ্যালার্ম ক্লক বাজলো,
না বার্ডস এলো, আর সানের কি হলো, আকাশে খুব মেঘ করলো, the sky was covered with dark clouds and the sun was behind the clouds. তাহলে আকাশে মেঘ হওয়ার কারণে সূর্যের আলো তেমন একটা হয়নি, রোদ আসেনি, তাই নেহার ঘরে রোদ আসেনি। নেহা was sleeping nicely. So Neha snores till she hears her mother's voice. নেহা আরামসে স্নোরিং করছিল, নাক ডেকে খুব আরাম করে করে ঘুমোচ্ছিল। ওর ঘুম কিসেতে ভাঙলো, একটা ভয়েসে ভাঙলো, কার আওয়াজ ওর কানে এলো। কার আওয়াজ কানে এলো? নর্মালি তোমাদের কি হয়, ঘরে যখন ঘুমিয়ে থাকো, স্কুলে যেতে হবে, তখন তোমাদের কেউ একজন ডাকে ঘরে। সিমিলারলি নেহার বাড়িতেও সেম একজন আছে, এমন একজন আছে যে নেহাকে ডেকে তুলতে চাইছিল। কে ছিল সেটা? নেহার মাদার। হার মাদার সেজ, ওয়েক আপ স্লিপি হেড, ইউ উইল মিস দ্য বাস। নেহাকে এসে বকা দিচ্ছে, নেহা ইউ স্লিপি হেড, তাড়াতাড়ি উঠে পড়ো, তুমি এত ঘুমাচ্ছ কেন? ইউ উইল মিস দ্য বাস। ও স্কুলে যায় বাসে করে, যদি এতক্ষণ ঘুমায় তাহলে কি হবে, ও স্কুল বাসটা মিস হয়ে যাবে, আর স্কুল বাস মিস হলে স্কুলে যাওয়াটাও মিস হয়ে যাবে। তা এই জন্য মা এসে নেহাকে ডেকে তুলছিল। নেহা সেজ, ও নো, why does mother have to wake me up? নেহা বলছে, মা কেন আবার এসছে? সবাই তো আসেনি, না পাখি এসছে, না ঘড়ি এসছে, না সান এসছে, কিন্তু মা তো এসে গেল, মা কেন এমন করছে? she was very much annoyed also. Now narrator is saying, তখন কি হলো, এখন তো আর কোনো উপায় নেই, আর নেহা এসকেপ করতে পারবে না। নেহা উঠে পড়লো, রেডি হয়ে গেল। তারপর নেক্সট ডে কি হলো, এই তো গেল আমাদের 3-4 দিনের ঘটনা, এই হলো। এরপর নেক্সট ডে কি হলো? নেক্সট ডে হোয়াট হ্যাপেন্স, নেহা ওয়েকস আপ উইথ আ স্টার্ট। হঠাৎ করে নেহার কি হলো, ও চমকে উঠে ঘুম ভেঙে গেল ওর। Her watch says it is 6 o'clock. She calls out to her mother. ও ঘুম থেকে উঠে গেল। সেদিন কিন্তু ওকে কেউ ডাকেনি, ও কিন্তু ঘুম থেকে উঠে গেল। না সান এলো, না বার্ডস এলো, না ঘড়ি বাজলো, না মা এলো, কিন্তু নেহা উঠে গেল, উঠে বসে গেল। এবং উঠে বসে কি দেখলো, she saw it was 6 o'clock. ওর ঘড়ি দেখলো, ঘড়িতে 6টা বাজে। তো নেহা বলছে, নেহা was saying, মা, who woke me up today? আজকে আমায় কে ডাকলো? কে ডাকলো? who woke her up? Mother smiles. মা স্মাইল করছে। who else? you of course. মা বলছে, আর কে হবে? তুমি নিজে নিজেই উঠেছো, নিজেকে নিজে তুলে ডেকে তুলেছো হয়তো বা। নেহা, but I was sleeping. How could I? নেহা মাকে বলছে, মা আমি তো ঘুমোচ্ছিলাম, আমায় তো কেউ ডাকেনি, তাহলে আমি কি করে নিজেকে ঘুম থেকে তুললাম? তখন নাও মাদার সেজ, মা কিছু ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন্স ওকে জিজ্ঞাসা করলো। Tell me, why do you eat your lunch every day at 1 in the afternoon? প্রত্যেক দিন 1টার সময় তুমি কেন লাঞ্চ খাও? নেহা বলল, I feel hungry, আমার খিদে পায়। মা আবার আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, why do you sleep at 9 every night? রাত 9টায় তুমি কেন ঘুমাও প্রত্যেক রাতে? তখন নেহা বলল, because I feel sleepy, কারণ আমার ওই সময়টায় ঘুম পায়। তখন মা ওকে বোঝালো যে তুমি প্রত্যেক দিন একই টাইমে, মানে মোটামুটি একই টাইমে, ধরো রাত 9টার সময় তোমার ঘুম পায়, বা দুপুর 1টায় তুমি লাঞ্চ করো, কারণ তোমার খিদে পায়। কারণ এভরিডে তুমি এই কাজগুলো সেম টাইমে করছো, এই কারণে তোমার একটা হ্যাবিট হয়ে গেছে। সিমিলারলি আমরা প্রত্যেকেরই আমাদের there is a clock inside you which tells you when to eat, when to sleep and also when to wake up. তাহলে খিদে পায় আমাদের বডির ভিতরে এমন একটা ক্লক আছে যেটাকে আমরা বলতে পারি ধরো বায়োলজিক্যাল ক্লক। সেই ক্লকটা আমাদের বডিকে একটা কি বলবো, আমাদেরকে একটা সিগন্যাল দেয়। যেমন আমাদের যখন খিদা পায় তখন আমরা খিদে পেলে আমরা খাই, খাওয়ার টাইম হয়ে যায়। আমরা যদি রোজ প্রত্যেক দিন যদি ধরো 1টার সময় আমরা কন্টিনিউ রেগুলারলি এই টাইমটায় খাই, তাহলে দেখবে 1টার সময় আমাদের 1টা নাগাদে আমাদের খিদে পাবে। বা রোজ যদি আমরা একটা টাইমে রেগুলার এই টাইমটাতে ঘুমিয়ে পড়ি, তাহলে এই টাইমটাতেই আমাদের ঘুম পাবে। সিমিলারলি প্রত্যেক দিন যদি আমরা একটা টাইমে উঠি রোজ রোজ, কেউ ডাকুক না ডাকুক, সেম টাইমে আমাদের ঘুমটা কিন্তু ভেঙে যায়। কারণ আমাদের ভেতরে একটা অ্যালার্ম ক্লক তো বাইরে আছে, আমাদের ইনসাইড অফ আওয়ার বডি there is also a clock, the biological clock which makes us do all these things at certain times. Oh, I better rush now. I don't want to miss the bus. তখন নেহা বুঝে গেছে, ও এই হলো ঘটনা,
This is the thing. That's why it is happening to me. Nobody is waking me up, but still, আমি উঠে গেছি, কেউ আমাকে তুলেনি কিন্তু আমি উঠে গেছি, কারণ it is because of the clock which is inside us, not the clock which is outside, not the alarm, only the alarm clock, but inside our body there is a clock which is waking her up. Mother says, relax, today is Sunday. Neha says, oh. তা মা ওকে বলছে যে আজকে তো উঠে গেছো, কিন্তু আজকে তাড়াতাড়ি না উঠলেও হবে, আজকে রিল্যাক্স করো, কারণ আজকে সানডে। সানডেতে কি হয়, সানডেতে তো স্কুল থাকে না, তো স্কুল না থাকলে সকালে উঠতে হয় না। কিন্তু নেহার কি হলো, নেহার কিন্তু হ্যাবিট হয়ে গেছে, ও প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন এই 6টার সময় উঠতে সানডেতেও কিন্তু ওই যে বায়োলজিক্যাল ক্লকটা আছে, ওই ক্লকটা তো অন আছে ভিতরে, ওই ক্লকটা ওকে কি করলো, ওকে ঠিক 6টার সময় ঘুমটা ভেঙে দিল। কিন্তু ওকে কিন্তু কেউ ডাকেনি, nobody called her, but still she woke up at the same time just like every day. So this is your story, Neha's alarm clock, and from this clock, from this story we can understand that inside our body also there is a biological clock which will help us to do things at certain time, and we will wake up at the same time, we will be eating at the same time, and we should also follow this clock. এই ক্লকটাকে আমাদের ভিতরে যে ক্লকটা আছে, এটাকে আমাদের, এটার যে টাইমিংটা আছে, এটাকে আমাদের ফলো করা ভালো, তাহলেই আমাদের সবকিছু সিস্টেমে বডিতে ঠিকঠাক ভাবে চলবে। So this was your story, Neha's alarm clock. Some important words which you have learned from this story, let me write in the board. The first word is narrator. What does narrator means? Narrator. Narrator is a person who tells us a story. A person who tells us story. You have seen this word in the beginning of this chapter, the word narrator. What is the next word? Mutter. Mutter means, আমি বলেছিলাম mutter মানে নিজে কথা বলা, নিজের সাথে কথা বলা, speak in a low, quiet voice with oneself, নিজের সাথে। What is the next word? Snuggles. Snuggles কথাটার মানে কি? To get into a warm and comfortable position. To get in a warm and comfortable position means to snuggle. What is the next word? Windowsill. Windowsill means a horizontal structure at the bottom of a window. Window. Next word you have relax. Means to become less worried. So these are your words, new words which you have learned from the poem, from the story. First word is narrator, a person who tells us story. Mutter, speak in low quiet voice with oneself. Snuggles, to get into a warm and comfortable position. Windowsill, the horizontal structure at the bottom of a window. And relax, to become less worried. So these are your new words. Next you have some questions. Let's discuss the questions.
Reading is fun part. Okay, what is the first question? What time did Neha's clock ring every morning? Question number 1. You have 3 options. Option A, 4 o'clock. Option B, 9 o'clock. Option C, 6 o'clock. Neha's alarm clock. At what time does the clock ring every morning? There is a line. The alarm clock always rings at 6 and pulls me out of the bed. So from this line you can say that the Neha's alarm clock, it rings at 6 o'clock every morning. So reading is fun part. Question number 1. Answer will be option number C. Next question is, what did the birds say? Pakhira ki bolechilo? You have 3 options again. Sleep on, option number A. Wake up, option number B. Go and play, option number C. What did the birds say? Pakhira ki bolechilo? You have a line in your poem, in your chapter, in page number 7. The bird says, wake up dear, wake up fast. That means the birds told Neha to wake up. So you have 3 options. For question number 2, the right answer will be option number B, wake up. That means wake up. Let me write the answers along with this. Here it was 6 o'clock. 6 o'clock. Next you have another question. What is inside you that makes you get up at the same time every day? বলেছিলাম তোমাদের ভেতরে কিছু একটা আছে যেটা আমাদের বাইরেও আছে, এরকম কিছু একটা আছে যেটা চলে সারাক্ষণ, it's on and it makes you get up at the same time, it makes you eat at the same time, makes you hungry at the same time, makes you sleepy at the same time. কি আছে? Again you have 3 options. The first option is our body clock. Second option, our eyes. Third option, our feet. So which option will be the correct one? So option number A, our body clock. So for question number 3, the correct option is option number A, our body clock. So next you have some words which are jumbled and you have to write the correct word. So let me write it over here. First you have, the first one is already done for you. It's smile. The second one, let me write here. You have the words M-R-A-L-A. I'll write the answer over here. Then O-C-K-L-C. Then you have N-O-R-M-I-N-G. Then you have E-D-O-R-N-S. W-O-D-W-I-N. So these are your jumbled up words. Here you can see M-R-A-L-A, A-L-A-R-M, alarm. So the correct word will be alarm. Next is O-C-K-L-C, C-L-O-C-K, clock. The next word will be clock. M-O-R-N-I-N-G, morning. The next correct word will be morning. This one, let me write for you. You all keep guessing. Snowed. Neha was snowing. And this one, window. Window. So these are your answers. If you turn to page number 11, you will see, listen to the sounds around you where you are on your way to school. On your way to schools, you may hear some sounds. What can be those sounds? Some pictures are given. A picture of a car is given. So you can hear the sound, the horn of a car. You may hear a picture of a girl is given. You may hear the talking of a girl or the laughing of a girl. There is a tree.
The tree will not make any sound, but in the tree there might be some animals, or maybe there are some birds sitting on the tree and they may make some sounds, the sounds of the birds sitting on the trees. Then there is again a picture of a bird. So this, you can also hear the sound of this bird. And at the end there is a picture of one microphone. So you may also hear somebody, maybe you are passing through a place and someone is speaking over the microphone. You may also hear these when you go towards your school. And what your friends will hear, you ask your friends what they hear when they come to school. যখন ওরা স্কুলে আসে তখন ওরা কি শুনে, এটা তোমার ফ্রেন্ডস থেকে তোমরা অবশ্যই জেনে নেবে। Next, page number 13, you have some questions. Who said these words to whom? What is the first question? You have to say who said these words and also to whom. The first question is, wake up dear, wake up. You have already done that part. Wake up dear, wake up. Who said this? These words were said by the birds. And to whom? They were telling wake up dear, wake up. To whom? To Neha. The birds were saying these words to Neha. Next you have another line. Ma, who woke me up today? So who said these words? Neha. Neha asked her mother, Ma, that who woke me up today, and to whom? Definitely she is calling Ma. That means she is saying these words to her mother. Next you have, why do you sleep at 9 every night? Who said these words? A question ta ke kake korechilo? This is from page number 13. So, why do you sleep at 9 every night? A question ta, who asked this question? This question was asked by Neha's mother. So the answer will be mother. Mother said these words, and to whom she said these words? উনি কাকে এই কথাগুলো বলেছিলেন? এই কথাগুলো উনি বলেছিলেন ওনার মেয়েকে, মানে নেহাকে. She said these words to her daughter Neha. So এই গেল আমাদের question answers. So I hope এই question answers গুলো তোমাদের কাছে সবার কাছে clear হয়েছে. Neha's alarm clock is a very important chapter, and this is the first chapter from unit 1. So you all learned these question answers properly. I hope you also understood the explanation. One more question is there. If there is no clock in the house to wake you up in the morning, how will you wake up, or will you continue to sleep or not? তোমাদের ঘরে যদি কোনো ক্লক না থাকে তাহলে তুমি কি উঠবে না উঠবে না? What will you do? Can you sleep whole day? You can't sleep whole day. কখনো কিন্তু কেউ সারাদিন ঘুমোতে পারে না, হয়তোবা একটা টাইমে না উঠলো কিছুক্ষণ পর কিন্তু ঘুম ঠিক ভেঙে যাবে. So if there is no clock in my house, I would definitely wake up. I will not sleep the whole day. At least I will not sleep the whole day, and nobody can sleep the whole day. Next কি আছে? What are the different ways of knowing the time during the day? দিনের বেলায় আমাদের যদি টাইম জানতে হয় তখন কি কি ডিফারেন্ট ওয়েজ আছে, কি কিভাবে আমরা টাইম জানতে পারি দিনের বেলায়? এক তো আছে ওয়াচ দিয়ে, ঘড়ি দেখে আমরা জানতে পারি. তারপর আমাদের রিস্ট ওয়াচ, যেটা বলি আমরা হাতে যেটা পরি ওয়াচ, রিস্ট ওয়াচ, এটা থেকে জানতে পারি. তারপর দেখো আমাদের ওয়ালে যেটা ক্লকটা আছে ওটা দেখে আমরা জানতে পারি. আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ধরো এখন আমরা দেখি না বা আমরা করি না, এটা প্রিভিয়াস টাইমে হতো. দিল্লিতে একটা জায়গা আছে, এটার নাম যন্তর মন্তর. ওখানে কি হয়, একটা সার্কুলার শেপের একটা বিল্ডিং এর এখানে ট্রায়াঙ্গুলার একটা স্ট্রাকচার আছে, এবং সানের যে শেডটা পড়তো, যত বেলা হতো শেডটা তত বড় হতো. এভাবে করে দ্য পজিশন অফ দ্য সান অ্যান্ড দ্য শেড অফ দ্য থিংস, জিনিসের শেড দেখে দেখে, শ্যাডো দেখে দেখেও কিন্তু লোকে আগের দিনের বেলায় টাইম বলতে পারতো. So these are the several ways in which we can say the time during the day. So here comes the end of your chapter. আশা করি সবাই বুঝতে পেরেছো. Thank you.